জানোস দোস্ত, ছোটবেলা আমি যখন পড়তে বসতাম তখন কারেন্ট যাওয়ার জন্য অনেক দোয়া করছিলাম। তারপর সব দোয়া এখন মনে হয় 2023 সালে এসে কবুল হইতাছে। আচ্ছা বল্টু, বলতো আমেরিকানদের উপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি? স্যার, আমাদের প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা, তাহলেই আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। দোস্ত, আমি ফুটবল খেলা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিবি? আচ্ছা, টিভিতে খেলা দেখে বলতো তুই ফুটবল খেলার কি বুঝোস না। বলটাকে সবাই লাথি মারতাছে কেন? গোল করার জন্য সবাই বলটাকে লাথি মারতাছে। আরে বলটা তো এমনিতেই গোল আছে, আর কত গোল করবে? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার কিন্তু একটা জিনিস কালো থাকে, বলেন তো সেটা কি? ওই বেদব, তোর লজ্জা করে না তুই এসব প্রশ্ন আমারে জিজ্ঞাসা করস? স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে চোখের মনি। এই ওয়েটার, আমার জন্য একটা বার্গার, একটা পিৎজা, একটা কোকা কোলা, আবার একটা বার্গার আর একটা স্যান্ডউইচ আন। আপনি একটু ওয়েট করেন, আমি কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আনতাছি। ওই শালা, আমি ওয়েট করবো কেন? ওয়েটার আমি না তুই? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে কর। বলেন তো, গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বলে দে। গার্লফ্রেন্ড আর ইয়ারফোনকে যতই সামলে রাখুন না কেন, দুইটাতে প্যাচ লাগবেই। ডাক্তার সাহেব, একটু আগে যে আপনি একটা লোককে ইনজেকশন দিলেন, সে লোকটা মারা গেছে। বলো কি? তা লোকটা কোথায়? দরজার সামনে পড়ে আছে। এক কাজ করো, যায়া লাশটা ঘুরাই দিয়ে আসো। কেন? না মানে পুলিশ আসলে বলবা যাওয়ার সময় না, আসার সময় মারা গেছে। কিরে বল্টু, তোর মনটা আজকে অনেক ভালো লাগতেছে। আরে দোস্ত, আজকে আমার মনটা অনেক ভালো। কেন, কি হয়েছে? একটু আগে আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ? তারপর ও আমাকে বললো ওর নাকি দুইটার একটা পছন্দ না, ও শুধু আমাকে পছন্দ করে। এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আরে ছাগল, তোর গার্লফ্রেন্ড সুন্দর আর বুদ্ধিমান ছেলে পছন্দ করে না, শুধু তোরে পছন্দ করে। এর মানে হলো তুই সুন্দরও না আর বুদ্ধিমানও না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে কর। আচ্ছা বলেন তো, কোন সময় ছেলেরা 20 থেকে 25 মিনিটে হাঁপিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু মেয়েরা বেশি বেশি করার পরেও হাঁপায় না? ওই বেদব, তোর লজ্জা করে না তুই আমারে সবসময় এসব উল্টাপাল্টা প্রশ্ন করস? স্যার, আপনি সবসময় নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে শপিং করার সময়। দোস্ত, আমি একটা কথা বুঝতাছি না। কি কথা? আমার একবার গলায় টনসিল হয়েছিল, তখন আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে চেক করে দেখছিল। এটা তো নরমাল, সব ডাক্তারই করে, এখানে তুই কি বুঝস নাই? না মানে, এখন যদি আমি আমার পাইলসের সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার কোথায় আঙ্গুল দিয়ে চেক করবে? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা কর। মেয়েদের কাছে এমন একটা জাদু আছে যেটা দিয়ে 2 ইঞ্চির জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির বানিয়ে ফেলতে পারে, বলেন তো সেটা কি? ওই হারামজাদা, তুই সবসময় আমারে খালি উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস, তুই কি কখনো ভালো হইবি না? স্যার, আমি ভালোই আছি, আসলে আপনার মাইন্ড খারাপ। এটার উত্তর হবে রুটি বেলা, কারণ মেয়েরা 2 ইঞ্চির আটাকে বেলে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির রুটি বানিয়ে ফেলতে পারে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তোরে কানের নিচে একটা থাপ্পড় মারমো, কালকে তো রাত 9টা বাজে কারেন্ট চলে গেছিল। না মানে, আমি এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কোন সময় চলে গেছে আমি টেরই পাই নাই। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আমার এক কাছের বন্ধু মারা গেছে। কিভাবে? ওর ভুলে যাওয়ার রোগ ছিল। মানে ও কারেন্টের তারে চুমা খেতে গিয়ে কারেন্টের শক খেয়ে মারা গেছে। এটা তো ভুলে যাওয়ার রোগ না, ও তো আসলে বোকা ছিল। না মানে, ও যে আসলে বোকা এটাই বারে বারে ভুলে যেত। আপনার সমস্যা কি? ডাক্তার, আমি রাতে যখন অন্ধকার দেখি তখন আমার ভয় লাগে। কিছুদিন অপেক্ষা করুন, আমাদের দেশের যে অবস্থা, কারেন্ট বিল যে হারে বাড়তাছে, কিছুদিন পর আপনি আলো দেখে ভয় পাবেন, তখন আর অন্ধকারকে ভয় লাগবে না। বল্টু, তুই কেমন মেয়ে বিয়ে করবি? যেই মেয়ে ভালো রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর মুছতে পারে, আমি সেরকম মেয়েকে বিয়ে করব। তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার কাজের মেয়ে রহিমাকে তুই প্রস্তাব দে।
এই যে ভাই, আপনি এতগুলা ছাগল নিয়ে কোথায় যাইতাছেন? এইগুলারে স্কুলে ভর্তি করামু, শিক্ষিত বানামু। আমারে কি বলদ পাইছেন? আজকে তো শুক্রবার।